হ্যালো বন্ধুরা, এই যে মন্দিরে এসে গোপাল সোনাকে স্নান করাচ্ছি। স্নান করানোর পরে রাধা কৃষ্ণ সবাইকে স্নান করিয়ে এক এক করে জামা পরিয়ে ফুলমালা দিয়ে আর ঠাকুরের থালার মধ্যে ভোগ দিয়ে ঠাকুরের সামনে বসিয়ে দিলাম। এই যে বসিয়ে দিলাম। তারপর রাধা কৃষ্ণর শঙ্খের মধ্যেও দুব্বা আর ফুল দিয়ে দিয়েছি। এইবার লক্ষ্মী গণেশের দিকে ফুলমালা দিয়ে আম পাতা সব কিছু দিয়ে থালা সামনে সাজিয়ে দিয়েছি। প্রত্যেকটা ঠাকুরকে সুন্দর করে ফুলমালা দিয়ে সাজিয়েছি। তারপর শিব ঠাকুরকেও ফুল দিয়ে সাজানো হয়েছে। আগামী দিন লক্ষ্মী গণেশের পুজো হয়েছে। গণেশ চতুর্থী ছিল, সেই দিনে পুজো করা হয়েছে। তারপরে শিব ঠাকুরকে দুধ আর জল দিয়ে স্নান করিয়ে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তারপর বেলপাতা দিচ্ছি। দেওয়ার পর এক এক করে ফুল দিলাম, ফুল চাপানো হলো। এবার প্রত্যেকটা ঠাকুরকে সাজানো কেমন হয়েছে বন্ধুরা বলুন। আর ত্রিশূলের মধ্যে ডুমরুটা দিয়ে দিলাম, দিয়ে তার উপরে একটা ফুল দিলাম। তারপর এবার প্রথমে কর্পূরের আরতি করে নিচ্ছি। তারপরে প্রদীপের আরতি করে নিলাম। প্রদীপ আর ধূপের আরতি করে নিচ্ছি। তারপর রাধার কৃষ্ণর এদিকেও কর্পূরের আরতি করে নিলাম। এই যে গোপাল সোনার কাছেও আরতিটা করে নিলাম। এবার গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি। গোমাতাকে খাইয়ে দিলাম, লাড্ডু কলা খাইয়ে দিচ্ছি। এইসব সেবা করার পরেই একে জল খাইয়ে দিচ্ছি। এইভাবেই বন্ধুরা ভিডিওটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন।